দেশে রান্নার গ্যাসের দাম বেড়েছে এবং তার প্রতিবাদে আজ আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের পথে নামার ডাক গতকালকেই একেবারে ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেসের সেই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্যরা একেবারে হাতাখুন্তি নিয়ে যেমনটা তৃণমূল সুপ্রিমো বলেছিলেন তেমনভাবেই পথে নেমেছেন। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মহিলা তৃণমূল কংগ্রেস পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, জায়গায় জায়গায় প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের। গতকালকেই ধর্মতলার ধর্ণাস্থল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের কালো শাড়ি পরে হাতা খুন্তি নিয়ে মিছিলে উপস্থিত হতে বলেছিলেন। একদম সেই ছবি গতকাল তৃণমূল সুপ্রিমোর এই কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচির যখন ডাক দিয়েছেন এবং আজকে একদম আন্তর্জাতিক নারী দিবসে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজারা কালো শাড়ি পরে থালা হাতা খুন্তি নিয়ে পথে নেমেছেন। প্রতিবাদ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচির প্রতিবাদ মিছিল। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে গতকালই ধর্ণা মঞ্চ থেকে সরব হন মুখ্যমন্ত্রী। কেন্দ্রকে তোপ দাগের গ্যাস বুকিং এর প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়েও কিন্তু সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের দুই প্রতিনিধি সুবোধ মল্লিক স্কোয়ার, যেখানে এই মুহূর্তে প্রতিবাদ মিছিল যে ছবি দেখছেন, আমাদের দুই প্রতিনিধি অয়ন শর্মা, অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন। আমি একদম সরাসরি প্রথমে অর্কদীপ্তর কাছে যাই। অর্কদীপ্ত, ছবি আমরা দেখতে পাচ্ছি, তুমি রয়েছো, একটু তুমিই বলো এই মুহূর্তে ঠিক কি ছবি তুমি দেখছো, কি চলছে? এই মুহূর্তে দেখা যাচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা সহ তৃণমূল কংগ্রেসের যারা মহিলারা রয়েছেন, সদস্য সমর্থকরা রয়েছেন, তারা হাতে থালা নিয়ে, খুন্তি নিয়ে থালা বাজাতে বাজাতে তারা যাচ্ছেন ধর্মতলার উদ্দেশ্যে, যেখানে মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চ রয়েছে। 60 টাকা করে দাম বেড়েছে গ্যাসের, সেই প্রতিবাদেই কিন্তু তারা নেমেছেন। একটু চন্দ্রিমাদির সাথে কথা বলে নিই। দিদি, আজকে আপনারা রীতিমতো খুন্তি নিয়ে, থালা নিয়ে রাস্তায় নেমেছেন, মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চে যাচ্ছেন, 60 টাকার দাম বেড়েছে, কি বক্তব্য? আমরা ধিক্কার জানাচ্ছি এইভাবে মহিলাদের হেসেলে আগুন ধরানোর বিরুদ্ধে। আমরা খালি থালা খুন্তি নিয়ে বেরিয়েছি। ধিক্কার, আন্তর্জাতিক নারী দিবসের আগে এইভাবে হেসেলে আগুন ধরানো। যারা হেসেলকে উজ্জ্বল করবে বলেছিল তারা আজকে হেসেলকে অন্ধকার করে দিয়েছে। আমরা এর বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি। হেসেলে আগুন ধরানো হয়েছে এই দাবি করছেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং তার প্রতিবাদ জানাতেই কিন্তু তারা আজকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমি আরও একবার যাবো তার কাছে। আজকে ধিক্কার জানাচ্ছি যে এইভাবে মূল্য বৃদ্ধি করে তারপরে আবার আগে 21 দিন, তারপর 25 দিন পরে সেকেন্ড সিলিন্ডার পাবে। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। হয়ে গেছে একেবারেই। দেখো যে কালো রং পরে, কালো রঙের শাড়ি পরে তারা বেরিয়েছেন, এটা প্রতিবাদের ভাষা এটা, তাই জন্য কালো রংটাকে বেছে নিয়েছেন তারা। হেসেলে আগুন ধরানো হচ্ছে এবং সেটা কেন্দ্রীয় সরকারের দিকেই কিন্তু তার তোপ দাগছেন তারা এবং তাকে ধিক্কার জানাচ্ছেন। এই পুরো বিষয়টাকে তারা ধিক্কার জানাচ্ছেন এবং ধিক্কার জানিয়েই তারা আজকে এই মুহূর্তে রাস্তায় নেমেছেন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে যাচ্ছেন ধর্মতলায়। অর্কদীপ্তর সঙ্গে থাকো, অর্কদীপ্তর সঙ্গে থাকো। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে সেই প্রতিবাদ মিছিল শুরু হয়ে গিয়েছে যে ছবি দেখছেন, আর এরই পাশাপাশি মিছিলের অপর প্রান্ত থেকে আমাদের প্রতিনিধি অয়ন শর্মাও রয়েছে। অয়ন, তুমি কি দেখছো? দেখো, ইতিমধ্যে তোমাকে নীলাঞ্জনে একটা বিষয় প্রথমত চাক্ষুষ করার চেষ্টা করব। মিছিলের যে ছবিটা দেখতে পাচ্ছ, প্রতিবাদের রং কালো কোট, একেবারে কালো রং যে পরে, কালো রঙের শাড়ি পরে প্রতিবাদ জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের যারা মহিলা নেতৃত্বরা, রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে সাংসদ, তারা উপস্থিত রয়েছেন এই মিছিলে। তুমি জানো যে একেবারে সুপ্রিম কোর্টে দেখা গিয়েছিল কালো কোট পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেখানে তিনি উপস্থিত ছিলেন। কালো রংটাকে কি প্রতিবাদের আজকে ভাষা হিসেবে বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যে মিছিলের অবস্থান একেবারে এসএন ব্যানার্জি রোড, সেখানে মিছিলের অবস্থান। প্রথম ভাগে দেখতে পাচ্ছ যারা তৃণমূল কংগ্রেসের বিধায়করা তারা যেমন উপস্থিত রয়েছেন, একাধিক সাংসদরা তারা উপস্থিত রয়েছেন। এইভাবে তারা প্রত্যেকে প্রতিবাদ জানাচ্ছেন। সেই প্রতিবাদের ছবি ইতিমধ্যে দেখা যাচ্ছে এবং প্রত্যেকের হাতে থালা বাসন রয়েছে। সেই থালা বাসন নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন, সেই ছবি ইতিমধ্যে দেখা যাচ্ছে। এসএন ব্যানার্জি রোড দিয়ে ধর্মতলার অভিমুখে মিছিল রওনা দিয়েছে। শুধুমাত্র এই ছবি নয়, প্রত্যেকটা প্ল্যাকার্ড, ব্যানার
রাজ্যে মহিলাদের জন্য মহিলা ক্ষমতায়নে রাজ্যের মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পের ধন্যবাদ সূচক যে জ্ঞাপন কথা সেইগুলি কিন্তু প্ল্যাকার্ড ব্যানার ইতিমধ্যে লেখা রয়েছে। সেই ছবি দেখতে পাচ্ছ, গ্যাসের দাম বাড়লো একদিকে যখন প্রতিবাদের ছবি, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী কি করেছেন মহিলা ক্ষমতায়নে তার যে একটা চিত্র, সেই চিত্র ইতিমধ্যেই মিছিল থেকে ফুটে উঠছে। সব মিলিয়ে কেন্দ্র সরকারকে একটা জবাব, সেই জবাবের চেষ্টা ইতিমধ্যে দেওয়া হচ্ছে। আমি কথা বলার চেষ্টা করবো যারা মিছিলে রয়েছেন। মানিকতলার তৃণমূল কংগ্রেস বিধায়ক ইতিমধ্যে রয়েছেন, সুত্রি পাণ্ডে রয়েছেন। তিনি আজকে প্রতিবাদ, গোটা দেশের রান্নার ঘরে আগুন জ্বলে গেল এইভাবে গ্যাসের দাম। সবই বুঝতে পারছি গ্যাসের দামের মূল্যবৃদ্ধি কিসের কেন হচ্ছে, কিন্তু নীরব সমর্থন যার রয়েছে সেই মানুষটি আজ আমাদের পথে নামতে বাধ্য করেছে। আমরা জানি ইরানের জন্য একটা এফেক্ট পড়েছে গ্যাসের সিলিন্ডারে, কিন্তু সেটা সব কথা নয়। বিভিন্ন দিক থেকে আমাদের খাদ্য হারা, আমাদের বাস্তু হারা, আমাদের গৃহ ছাড়া সব কিছু করবার মূলে যারা তার পথে নেমেছে ওরা, আমরা তার জন্যই পথে নেমেছি। আজকে প্রতিবাদের অন্য রূপ, একেবারে কালো রং, কালো কোট পরে সওয়াল করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনারা বুঝেন কালো রূপ এই কারণে, আজ আমাদের সেলিব্রেট করবার দিন, কিন্তু তবু আমরা কালো পড়েছি। আজ আমাদের আন্তর্জাতিক নারী দিবস, তাও কালো পড়েছি। আমাদের জীবনে ঘোর অমানিসা যারা কোরিয়ান। একেবারে দেখতে পাচ্ছ এইভাবে প্রতিবাদ ইতিমধ্যে দেখা যাচ্ছে, প্রত্যেকটা ভাগে আলাদা আলাদা রয়েছে। প্রথমে মতো একেবারে যারা কাউন্সিলর রয়েছেন, তারা একেবারে প্রথম ভাগে রয়েছেন। তারপরের ভাগে রাজ্যের যারা একেবারে তৃণমূল কংগ্রেস বিধায়করা, বিভিন্ন বিধানসভার বিধায়করা, মহিলা বিধায়করা, বিধায়িকারা, তারা উপস্থিত রয়েছেন। এর পরের ভাগে একেবারে কিন্তু মেন ফ্রন্ট, অর্থাৎ একেবারে মহিলা কংগ্রেসের, তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি উপস্থিত রয়েছেন। এমনইভাবে একটা ফরমেশনে সাজানো অবস্থায় একেবারে কালো শাড়ি পরে এইভাবে মিছিল এগিয়ে যাচ্ছে ধর্মতলার উদ্দেশ্যে। আর কিছুক্ষণের অপেক্ষা, ইতিমধ্যে এসএন ব্যানার্জি রোড দিয়ে প্রায় ধর্মতলার কাছাকাছি মিছিল এসে গিয়েছে। আর কিছুক্ষণ বাদেই কিন্তু প্রায় ধর্মতলার কাছাকাছি মিছিল পৌঁছে গিয়েছে। একদম আন্তর্জাতিক নারী দিবস আজকে, এবং সেই নারী দিবস সেখানে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে একদম কালো পোশাকে তৃণমূল কংগ্রেস তাদের এই প্রতিবাদ কর্মসূচি, যেমনটা গতকালকেই ধর্মতলা মেট্রো চ্যানেলে ধর্ণা মঞ্চ থেকে এই প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো অর্কদীপ্তর কাছে আবারও যাব। অর্কদীপ্ত, আজকে আন্তর্জাতিক নারী দিবস এবং আজকে তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যরা তারা একেবারে পথে নেমে প্রতিবাদে সামিল হলেন, কালো পোশাকে প্রতিবাদে সামিল হলেন গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ। একেবারে দেখো, আজকে আন্তর্জাতিক নারী দিবস এবং আজকের দিনটি বেছে নিয়েছেন মহিলা তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থকরা, এবং কালো শাড়ি পরে হাতে থালা খুন্তি নিয়ে তারা সেটা বাজাতে বাজাতে হেঁটে যাচ্ছেন। এই মুহূর্তে আমি আরও একবার ছবিটা দেখাবো। এই মুহূর্তে বহু কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের মহিলা যারা তারা নেমেছেন, এবং খুব সিগনিফিকেন্ট আজকের দিনটা বেছে নেওয়া এই বিষয়টা যে 60 টাকা করে গ্যাসের দাম বাড়া, হেসেলে টান পড়া, মধ্যবিত্তের হেসেলে টান পড়া, এই বিষয়টা নিয়েই কিন্তু তারা আজকে পথে নেমেছেন। বারংবার ধিক্কার জানাচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্টকে, এবং কেন গ্যাসের দাম এইভাবে সে তার জবাবদিহি চাইছেন। আমি যে সাধারণ যারা কর্মসমর্থক রয়েছে তাদের সাথে একটু কথা বলবো। দিদি, আপনার কোথা থেকে? লিবারাপুর থেকে। আপনারা আজকে হাঁটছেন, কালো পোশাকে হাঁটছেন, প্রতিবাদ করতে নেমেছেন। 60 টাকা করে দাম বেড়েছে গ্যাসের, কি বলবেন আপনাদের? এখন তো চাই যে গ্যাসের দাম কমুক, আমরা সাধারণ ঘরের মানুষ, আমরা চাই যে এত টাকা দিয়ে আমরা পাবো না। মোদিকে হাঁটাও, মোদিকে হাঁটাও। সাধারণ মানুষ হিসেবে তারা বলছেন গ্যাসের দাম কম। দিদি, আপনি একটু আসুন, আপনার কোথা থেকে? আমি এসেছি বিরাটি থেকে, 19 নম্বর ওয়ার্ড থেকে। মিছিলে হাঁটছেন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চ অবধি, কি বক্তব্য আপনাদের? 60 টাকা দাম বাড়া নিয়ে আপনাদের কি বক্তব্য? কারণ হেসেল তো আপনাদেরই সামলাতে হয়। আমরা চাই না এতটা দাম বাড়ুক, যেরকম ছিল সেরকম থাক, সবাই মিলে জানি কিনতে পারি। এটা একটা অতিরিক্ত সীমানার বাইরে চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, এই বক্তব্য তারা রাখছেন। যেরকম দাম ছিল সেই রকমই থাক, এই যে 60 টাকা বেড়েছে তাতে তাদের বাড়তি চাপ হচ্ছে, এই বিষয়টা কিন্তু বারবার বলতে চেষ্টা করছেন তৃণমূলের কর্মী সমর্থকরা যারা এই মুহূর্তে মিছিলে পা মিলিয়েছেন। আর এই মুহূর্তে এসএন ব্যানার্জি থেকে মিছিল কিন্তু একেবারে ডরিনা ক্রসিংয়ের সামনে এসে গিয়েছে। আর মিনিট কয়েক তারপরেই কিন্তু এই মিছিল গিয়ে মিশবে মুখ্যমন্ত্রীর যে ধর্ণামঞ্চ সেখানে। সঙ্গে থাকা অর্কদীপ্ত, যে ছবি আমরা দেখছি আর কিছুক্ষণের মধ্যেই ধর্মতলায় ধর্ণা মঞ্চ, সেখানে মিছিল পৌঁছে যাবে
এবং তার আগে এই ছবি যেখানে মহিলা তৃণমূল কংগ্রেস তারা রীতিমতন পথে নেমেছেন, প্রতিবাদে সামিল হয়েছেন কালো পোশাকে হাতা খুন্তি নিয়ে। যেমনটা গতকালকেই এই প্রতিবাদ, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ কর্মসূচির ডাক ধর্ণা মঞ্চ থেকে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং উল্লেখযোগ্য, আন্তর্জাতিক নারী দিবস আজকে এবং সেই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে। এই প্রতিবাদ কর্মসূচি মিছিল এগিয়ে চলেছে, আর কিছুক্ষণের মধ্যেই ধর্মতলা ধর্ণা মঞ্চে অবধি সেই মিছিল পৌঁছে যাবে। চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজারও রয়েছেন, মহিলা তৃণমূল কংগ্রেস পথে নেমে সামিল হয়েছেন প্রতিবাদে। একদিকে এই ছবি, কলকাতার রাজপথের এই ছবি যে দেখছেন, আর এরই পাশাপাশি জেলায় জেলায়ও প্রতিবাদ কর্মসূচি, চুচুড়ার ছবি, রাস্তায় উনুন জ্বালিয়ে প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের। ভাববার নিশ্চয় বিষয় আছে। চাপ সৃষ্টি করা হলো মহিলাদের উপরে, যেমন একেবারে একাধিক চাপ সৃষ্টি করা হলো গোটা দেশের। নিশ্চয়ই এরা বাংলাকে পছন্দ করে না, বাঙালিদের পছন্দ করে না, এরা মহিলাদের পছন্দ করে না। এরা কি করে আমরা জানি না। এ তো মিছিলের একটা অন্য রূপ, প্রত্যেকে কালো পোশাক পরা, একেবারে পরে এসছি, তার কারণ ইন্টারন্যাশনাল ওমেন্স ডেতে আমাদের রং বেরঙের পোশাক পরা উচিত ছিল, কিন্তু আজকে কেন্দ্র সরকারের জন্য আমরা আজকে কালো পোশাক পরে বেরিয়েছি। মিছিলের যে ছবিটা দেখা যাচ্ছে, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ, তার পাশাপাশি রাজ্যের একেবারে একাধিক যে প্রকল্প মহিলাদের ক্ষমতায়নে, সেই প্রকল্পের ছবি গোটা মিছিল থেকে ফুটে উঠছে। ক্যামেরা মিন্টু বসাকের সঙ্গে অয়ন শর্মা। একদম যে ছবি আমরা দেখতে পাচ্ছি, কলকাতার রাজপথে মিছিল এগিয়ে চলেছে। কিছুক্ষণের মধ্যেই ধর্মতলা ধর্ণা মঞ্চ সেই মিছিল পৌঁছে যাবে। এরই পাশাপাশি জেলায় জেলায় প্রতিবাদ মিছিল, জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ কর্মসূচি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। যেমনটা ঘোষণা করেছিলেন গতকালকেই মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চ থেকে। সামনে বিধানসভা নির্বাচন এবং তার আগে অবশ্যই মহিলা ভোট ব্যাংক যেরকম নজরে রয়েছে শাসক দলের এবং বিরোধীদের অবশ্যই, এবং তার মধ্যে গ্যাসের দাম বৃদ্ধি যে রাজনৈতিকভাবে এই বিষয়টাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস তাদের প্রতিবাদ আরো ঝাঁঝালো করতে চাইছে। আজকের এই প্রতিবাদ কর্মসূচি সেই ছবি খানিকটা বলছে, তবে রাজনৈতিক চর্চাও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। বিজেপির বক্তব্য, নন ইস্যুকে ইস্যু করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। পাল্টা তৃণমূল কংগ্রেসই বা কি বললো, শুনো। ছোট খুঁজে একটা নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা করছেন। একথা সত্যি যে গ্যাসের দাম বৃদ্ধিতে মধ্যবিত্ত বাঙালির অসুবিধা হবে, কিন্তু একথাও সত্যি যে সারা পৃথিবীতে যেভাবে পেট্রোপণ্য এবং ক্রুড পেট্রোলের দাম বেড়েছে, অপরিশোধিত পেট্রোলের দাম বেড়েছে, সেই তুলনায় ভারত সরকার যেভাবে বিভিন্ন পদ্ধতিতে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করছেন, সেটা সারা পৃথিবী তারিফ করছে। মানুষ যথেষ্ট সচেতন, মানুষ জানেন আজকে দাম বেড়েছে যুদ্ধের পরিস্থিতির জন্য, দুদিন পরে দাম অনেক কমে যাবে। 2014 সালে বিজেপি ক্ষমতায় আসবার পর থেকে ঠিক কতবার রান্নার গ্যাসের দাম বেড়েছে, তখন কতবার যুদ্ধ হয়েছিল। সো দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, এটা তো প্রথমবার নয়। এই সরকারটাই অমানবিক সরকার। ওরা জমিদারি চালাচ্ছে এবং জমিদারি কায়েম করতে সাধারণ মানুষের উপর বোঝা চাপাচ্ছে। সব জিনিসের দাম বেড়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, ওষুধের দাম বেড়েছে, রান্নার গ্যাসের দাম বেড়েছে, শুধু মানুষের দাম কমে গেছে এই সরকারের আমলে। বিজেপি সরকারটাই একটা অমানবিক সরকার। বহুবার রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে, সাধারণ মানুষের রান্নাঘরে আগুন লাগিয়েছে। বাংলা জবাব দেবে 26-এর নির্বাচনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।